আবার কেন এসেছিস সেখানে? চলে যা। মা 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 না, আবার কথা শোনো। তোর কোনো কথা আমি শুনতে চাই না। চলে যা এখান থেকে। মা 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 বিশ্বাস করো, আমি খুনি না। চলে যা, তুই খুনি। একটা খুনি ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই আমার ছেলে না, তুই খুনি, তুই খুনি। তুই চলে যা, চলে যা এখান থেকে। ভাবছিস রতন? না মা, কিছু না। না মা, কিছু না, কিচ্ছু না। ভাবতেছে আমার বোনের বিয়া খুব জাঁকজমক করে দেব। মা এই দেখো, শহর থেকে আমি কত কিছু আনছি। কিরে, পছন্দ হয়েছে? বৃহস্পতি একটি দিন মনে হয় পুরাবে না কোনদিন। মাঝে বৃহস্পতি একটি দিন মনে হয় পুরাবে না কোনদিন। স্বপন দেখি সারাটি ক্ষণ, তোমায় দেখে দেখে ভরে না মন। জীবন আমার হবে রঙে রঙে, ভালোবেসে যাব অন্তরবিহীন। আশার শ্রাবণে প্রাণের গহনে মিটাবো যে তৃষ্ণা কামনা।
মাঝে বৃহস্পতি মনে হয় পুরা দিন আর কোনদিন মাঝে বৃহস্পতি মনে হয় পুরা দিন আর কোনদিন। সুমি, রতন শহর থেকে আসার পর ওর অনেক পরিবর্তন হয়ে গেছে। কোথায় ঘুমোতো সেটাও ঠিক করতে পারলো না। খাওয়া দাওয়া দেখলাম পরিবর্তন হয়ে গেছে। ওর প্রিয় খাবার খেলো না, ভাষাও বদলে গেছে। মা, ভাইয়া ঠিকই আছে। মা, ভাইয়া তো দুধ খায়নি। তাই তো, ও তো আজকে দুধের কথাও বললো না। আচ্ছা, আমি দুধ দিয়ে আসি। না মা, তুমি শো, আমি দিয়ে আসছি। তুই বস, আমি দিয়ে আসি। দুধ না খেয়ে ঘুমিয়ে পড়েছে। মা, মিথ্যে কথা বলার চেষ্টা করিস না। বল তুই কে? মা, আমি রতন। না, তুই রতন না। তুই আসার পর থেকে দেখছি তোর সব পরিবর্তন হয়ে গেছে। শুনি ভাত বেড়ে না দিলে ওর রতন ভাই কোনোদিন খেত না। রতন ঘুমোবার আগে দুধ খেত। অশুদ্ধ ভাষায় রতন কোনোদিন কথা বলেনি, অথচ তুই বলছিস। কে তুই? মা, আমি রতন। না, মিথ্যে কথা। তুই সবার চোখে ফাঁকি দিলেও মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না। বল তুই কে? তুই রতন না, তুই মানিক। মানিক। মা, 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 তুমি যা ভাবছো তাই ঠিক মা, তাই ঠিক। আমি মানিক। মানিক, বিশ্বাস করো মা, আমি আমার বাবারে খুন করি নাই। যারা বাবারে খুন করছে তাকে খুন করছে আমি। মা, আমি খুনি না মা। তুমি আমারে তারা দিও না মা। তাহলে আমার রতন কোথায়? হ্যাঁ, রতন? আমার রতন কোথায়? মা, রতনের কিছু আনে মা। রতন খুব ভালো আছে। রতন ভালো আছে? তবে ও এলো না কেন? মা, রতন ঢাকায় গিয়া একটা মিথ্যা মামলা ফাঁসা গেছে, তাই আসতে পারে নাই। মামলা? তেমন কিছু না মা, একটু ভুল বুঝাবুঝি। তুমি যেমন আমারে রতন মনে কইরা বুকে চড়া ধরছিলা, সেই রকম রতন রে মানিক মনে কইরা পুলিশ ধরে নিয়ে গেছে। রতনকে পুলিশ ধরেছে? তাহলে কি তোর সব পাপ, সব দোষ, সবকিছু রতন ঘাড়ি নিয়ে জেল খাচ্ছে? আর তুই? মারে, এর লিগা আমার কোনো দোষ নাই মা। তুমি বিশ্বাস করো, আমি রতনের ধরা পড়ার খবর শুনে জেলে দেখা করতে গেছিলাম। রতন যখন আমার সব খুইলা কইল, আমি তোমারে আর সুমিরে দেখতে চলে এলাম। আমাকে রতনের কাছে নিয়ে চল। আমি রতনের কাছে যাব। নিয়ে যাবো, সবাই নিয়ে যাবো। তো এখন না মা, এখন কোন রকম জানা জানি হইলে বিয়াটা ভাঙ্গা যাইব। আমি রতনের কথা দিছি, সুমি আর সুজনের বিয়া দিয়া আমি ভাইয়ের দায়িত্ব পালন করব। মা, মা,
মা, তুমি আমার ঘৃণা করো আমি জানি, তুমি আমার দেখতে চাও না আমি জানি। মা, মা, আমি বড় হতভাগা মা। আইলাম মা করে ডাকতে পারি না, পারি না। আমার বড় কষ্ট মা, বড় কষ্ট। মা, তুমি আমার একবার বিশ্বাস করো, শুধু একবার। মা, মা, আমি তোমার কথা দিতেছি, সুমির বিয়া হয়ে গেলে আমি আমি তোমার সদরের রতনের কাছে নিয়ে যাবো। তুমি শুধু একবার বিশ্বাস করো মা, শুধু একবার মা, শুধু একবার। মা, প্রাণের মধ্যে চুন, এই বিয়া হইতে পারে না। সুমি আমার ছাড়া কারোর হইতে পারে না। শুক্রবারে সুমির বিয়া বন্ধ, বিয়া বাড়ি আমি কবরস্থান বানায় দেব। আর কত? এইবার ছাড়ুন দেন, শহরের পোলা শহরে ফিরে যান। না, শহরে আমার বাবা সেকান্দারকে খবর দে, সে যেন লোক পাঠায়। আমি ওই বিয়া বাড়ি কবরস্থান বানায় দেব, কবরস্থান। রতন, খবর পেলাম নিষেধ দলবল নিয়ে এ বাড়িতে অ্যাটাক করতে আসছে, এখন কি হবে বাবা? আপনি ভয় করবেন না, বিয়া ঠিকই হইব, ওরা কিছুই করতে পারবো না। এইখানে আমি দাগ দিয়ে গেলাম, ওরা এর আগে আইলে অগো আমি একেবারে কবর ঢুকাই দেবো। করেন কাজী সাহেব, আপনি বিয়া পড়ান। জি আচ্ছা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কানের মধ্যে চুন, চঞ্চলাচল চুন। তোর বোনের বিয়া হইব না। দেখ, তোর বোনের বিয়ার পালকি আসে নাই, আমি আনছি কবরে খাটিয়া, তোর লাশ দাফনের লাইগা। এই খাটিয়া নামা। গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসেন সবাই, আপনারা মোনাজাত ধরেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তোমার দরবারে আমরা হাত তুলেছি। আগের এদিকে আয়েন না, আইলে মারিয়ে ফেলাইবো। এই মাইরা ফেলাইবো আমারে। তুমি এই বিবাহকে পবিত্র বিবাহ হিসাবে তাই জোরে বাঁচাইকে, এই নবদম্পতির জীবনকে তুমি সুখের জীবন বানায় দাও। হে আল্লাহ, তুমি কখনোই ওদের জীবনে অন্যায় হে আল্লাহ, سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله محمد رسول الله Oh!
ওই লম্বু শুয়ারের বাচ্চারা বোম মেরে উড়াই দে। বানের মধ্যে চুন চুন চুনা চুন চুন। কেডা ঘুমাই এখানে? হাট্টিমা টিম টিম ঘুমাই কেডা? আপনার পোলা মিশা। কে? মিশা ঘুমাই খাটিয়ার মধ্যে? ওর জন্য 10 লাখ টাকা দিয়া ঘর সাজাইছি, 3.5 লাখ টাকা দিয়া খাট কিনছি, ওর জন্য মকবুলের চাদর বিছাইছি, শিমুল তুলার বালিশ, আর ও ঘুমাই কিনা খাটিয়ার মধ্যে, চানে পানি নাই। ওই ওই হারামজাদা পোলা, তোর শখ দেখা আমার হাসি পায়। ওই কালু, এই হারামজাদা পোলা গ্রামে গিয়া থাকে, শহরে আলিশান বাড়ি থাকতে গ্রামের মধ্যে গিয়া পড়ে থাকে। 10 লাখ টাকার বেডরুম আছে তার, সেই বেডরুম থাকতে ও খাটিয়ার মধ্যে পড়ে থাকে। দেখতো কেমন কেমন পাগলামি। মিশা ভাই মারা গেছে। মারা গেছে? আমার পোলা মারা গেছে? কষ্টি তোরা? আরে সে পোলা আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, সে মরে গেছে আমারে না কইয়া মরে গেছে। মিশা, মিশা, ওঠ ওঠ বাবা, ওঠ ওঠ। আমার পোলার সুন্দর মুখটারে এইরকম করেছে। আরে আরে পানি নাই। কে মেরেছে আমার পোলারে? কে মেরেছে আমার পোলারে? শিমুলতলি রতন। রতন? রতন আমার পোলার? আমার মনে হয় মানিক। মানিক? ওই কালু, মানিক না ছেলে? মানিক মারে কেমনে? মানিক না, রতন। ওর বোনের বিয়ার দিন দলবল সাথে নিয়ে তুইলা আনতে গেছিল, রতনও আছে। হাট্টিমাটি মানিক ছেলে, আর বাইরে আমার পোলারে মারছে রতন। এই রতন কোথায়? মা কেমন আছিস বাবা? ভালো আছি মা, ভালো আছি। ভাইয়া, কাঁদিস নি বোন। আরে আজ আমার আনন্দ বুক ভরে যাচ্ছে। আবার আমার বোনের বিয়ে হয়েছে। আমার বোনের চোখের পানি কোনোদিন পড়তে দিও না ভাই, পড়তে দিও না। মা, মানিক, তুমি যা করলে তা শুধু ভাই ভাইয়ের জন্য করে। ও তো তোর ভাই। ভাই? হ্যাঁ রতন, রতন, আমি তোর হারিয়ে যাও ভাই, তোর হারিয়ে যাও ভাই। রতন, তুমি ভেবো না, তোমার কোনো সাজা হবে না। কি বলছেন আপনি? হ্যাঁ,
তুমি শয়তানকে মারো নাই, ও পয়সা ছিল, ও বাবার বাধাতে বাঁচাইছিল, আমি ওরা শেষ করে দিচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি মুক্ত করবই। মা, মানিক, চলো মা। মা, মা তুমি ভাইবো না, ও বিথি, বিথির সাথে তোমার পরিচয় নাই। বিথি আইনজীবী মা, ও রতনে মুক্ত করে আনবই। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, রতনকে আমি মুক্ত করে আনবই। আমি দোয়া করি তুমি যেন তোমার কথা রাখতে পারো। চল মা, তুমি কোথায় যেতেছো? আমাদের গ্রামের বাড়িতে। না মা, ওইখানে গেলে তোমার বিপদ হইব, সুমির বিপদ হইব। সেখানটা তোমারে। কিন্তু এখানে থাকলে তো আমার আরো বিপদ হবে। আদর্শবান একজন স্বামীর স্ত্রী হয়ে আমি একটা খুনি ছেলের ঘরে থাকতে পারি না। মা। হ্যাঁ, তোর সাথে আমি থাকলে আমার স্বামীর আদর্শকে কবর দিয়ে থাকতে হবে। আমি আমার সারা জীবনে যে সততাকে আঁকড়ে ধরেছিলাম, সেই সততা একটা খুনির বাড়িতে থেকে আমি শেষ করে দিতে পারি না। আপনি সব কি বলছেন? ঠিকই বলছি। তুমি বোধহয় সঠিক পরিচয় জানো না। ওর বাবাকে খুন করেছে। না না মা, এ সব মিথ্যা। মিথ্যে? তুই আবুলকে খুন করিসনি? তুই তোর বাবাকে খুন করিসনি? বল, মিথ্যে? কি মিথ্যে? হ্যাঁ মিথ্যে। ওর বাবাকেও খুন করেনি, তবে ওর বাবাকে যারা খুন করেছে তাদের সে খুন করেছে। ওর বাবাকেও সবচেয়ে বেশি ভালোবাসতো। সেই বাবাকে যখন সিকান্দারের লোকেরা নিষ্ঠুরভাবে খুন করে, খুনের দায় দায়িত্ব সব ওর উপর চাপিয়ে দেয়, এমনকি পুলিশও যখন ওকে ধরে নিয়ে যায়, তখন আপনার কাছে আশ্রয় চেয়েছিল, কিন্তু আপনিও তাকে খুনি বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। ও যদি খুনি হয়ে থাকে, সেই খুনি ওকে আপনি বানিয়েছেন। আপনি। চিৎকার করো না। তিনি যদি সেদিন তোমার স্নেহ মমতার দরজা বন্ধ করে না দিতেন, তবে আজ তোমাকে পথের মধ্যে এইভাবে মানুষের ঠোকর খেয়ে খেয়ে নিয়তির হাতে, ভাগ্যের হাতে পরাজিত হতে হতো না, আর একটা খুনিরও জন্ম হতো না। আমি বলতে চাচ্ছি, যদি খুনির দায় দায়িত্ব তোমার উপরে থাকে, তবে তার দায় দায়িত্ব তোমার মায়ের উপরে বর্তায়। তুমি যদি খুনি হয়ে থাকো, তবে তবে সেই খুনি বানিয়েছেন তোমাকে তোমার মা। তুমি তুমি আমার মায়ের অসম্মান করতেছো বিথি। আমার এত বড় স্পর্ধা নেই যে আমি তোমার মাকে অসম্মান করি। আমি তোমার মায়ের মিথ্যের চোখে সত্যের আলো জ্বালিয়ে দিচ্ছি, যে সত্য আজ থেকে 15 বছর আগে তোমার মা যদি জানতেন, তবে আজ এই সমাজে খুনি হিসেবে তুমি স্বীকৃত হতে না। এই সমাজে খুনির পরিচয় নিয়ে তোমাকে বাঁচতে হতো না। তবু তুমি আমার মারে কিছু কইবা না। আমি আমি বড় হতভাগা। আমি সারা জীবন মায়ের স্নেহ আদর পাই নাই। সেই মায়ের আমি এত বছর পর পাইছি। তুমি মায়ের কিছু কইও না। আমি তাকে কিছু বলছি না মানিক। আমি শুধু তার ভুল ধারণা ভেঙে দিচ্ছি। আপনি মানিকের মা, আমারও মা হয়ে আপনার সন্তানকে আপনি চিনতে পারলেন না। আপনার কাছে আমি হাত জোড় করে মিনতি করছি। আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি খুনের কারণকে দূর করে মানিককে একটা ভালো মানুষ করব। মানিককে তার কৃতকর্ম থেকে ফেরাতে আজ আপনার স্নেহ মমতা উজাড় করে দেওয়া প্রয়োজন মা। তাই দিন আপনি ওকে বুকে টেনে নিন মা, বুকে টেনে নিন, বুকে টেনে নিন মা। মানিক, বাবা, মানিক। মানিক ছেলে, আর তুই দেখাইলি বাইরে? হরে রাম হরে কৃষ্ণ। অবস, আমার চোখে ধান্দা লেগে গেছে। আমার কানা চোখে এতদিন বিশ্বাস আছিল, এক চোখ কানা, অথচ দেখি আমি হাসা। অহন আমি দেখি মানিক বাইরে। আবার মনে করলাম ভুল দেখলাম, গেলাম হাজতে, গিয়া দেখি হাজতের মধ্যেও মানিক। মানিক এখন কোথায়?
মানিকের সাথে একটা মেয়ারে দেখলাম, যারে আমি কক্সবাজারে দেখছিলাম। সেই মেয়া তার বাড়িতে লয়ে গেছে। কার মাইয়া? ল কলেজের প্রিন্সিপাল জামান সাহেবের মেয়া। শুনুন মিস সালমা, মানুষের চোখের দেখাও ভুল হয়, আর মানুষের শোনা কথা তো আরো ভুল হতে পারে। আমাকে লজ্জা দেবেন না ভাই সাহেব, আমার ভুল ভেঙে গেছে। থ্যাংক ইউ। দেখুন, আমি অনেক বছর ধরে ল কলেজের প্রিন্সিপাল আছি। আমি মানুষকে নিয়ে স্টাডি করছি। খুনিকে ঘৃণা করে নয়, খুনের কারণকে ঘৃণা করে দূরে সরিয়ে দিতে হবে, মানুষকে কাছে টেনে নিতে হবে। তাহলে খুনি আর খুন করবে না। যেদিন আমার মেয়ে ল কলেজ থেকে পাশ করলো এবং সেদিন তার বক্তব্য শুনে আমি খুবই খুশি হলাম। আমার মেয়েকে আমি যে দায়িত্ব দিয়েছি, আমার মেয়ে সে দায়িত্ব পূর্ণ করেছে। সে মানিককে ভালো করে দিয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার রতনকে সে মুক্ত করে আনবেই। হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। মানিক জেলে না, মানিক বাইরে। টিম টিম, শুধু মানিক না, মানিকের আরেক ভাই রতনও আছে। মানিক আর রতন যমজ ভাই। মানিকরে খতম না করলে ব্যবসা করা যাবে না। খুন করব, শেষ করে ফেলবো। মানিক আমার পোলারে খুন করছে। আর টিম, আমি ওকে ছাড়বো না। আমরা যেমন মানিক বানাইতে পারি, মানিককে ভিডিও দিতে পারি। আমরা দুজন মিলে মানিক আর রতনের গোষ্ঠী শুদ্ধ বাতাসে মিলায় দিমু। আমার ভাই সারা ভাই পদবিধি। এটা আমার জীবনের প্রথম কেস। এই কেসে আমাকে জিততেই হবে। তোমার ভাইকে আমি নির্দোষ প্রমাণ করে আমি ফিরিয়ে নিয়ে আসবই। কিন্তু কিন্তু আমি তো খুনি, আমার তো পুলিশ ধরবো। না, তুমিও নির্দোষ, তুমিও খালাস পাবে। আমার আমার খুব ভয় করতেছে। কোনো ভয় নেই, তুমি মা আর সুমিকে নিয়ে এসো। কারণ রতন যে মানিক নয় সেটা প্রমাণ করতে হবে, আর তার জন্য মা ও সুমিকে খুব দরকার। আমি নিয়ে আইতেছি, কিন্তু তুমি কথা দাও, তুমি রতনকে মুক্ত করে আনবা। অবশ্যই আনবো, তুমি শুধু দোয়া করো। কোর্টে টাইম হয়ে গেছে, আমি যাচ্ছি। আচ্ছা। সুমি, আমা, স্যার স্যার স্যার, স্যার আমার মা কোথায়? আমার বোন কোথায়? ওদের বংশীলাল আর শিকদারের লোকজন এসে ধরে নিয়ে গেছে। স্যার স্যার, বংশীলাল। হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। আমি জানি বাবা, তুমি বড় পেরেশানে আছো। তোমার পেরেশান দূর করার জন্য আমি বাবা তোমারও একটা সুখবর দিচ্ছি। তোমার মা, বোন জামাই আমার কাছে আছে। রামের আশীর্বাদে খুব ভালো আছে। বংশীলাল, আমার মার বোনের কোনো ক্ষতি হইলে আমি তোকে কারো ছাড়বো না। তোমার মার সাথে কথা বলে মনটাকে শান্ত করো বাবা। রাম 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 রাম। মানিক, বাবা মানিক। মা, মা তোমার কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমাকে ক্ষতি করতে পারবো না। মানিক, মানিক তোর বোনকে বাঁচা। মা, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। বাবা, তুমি তো অনেকের গলা সুন্দর করে কাটো। আমি বাবা তোমার মা বোনের গলা অসুন্দর করে কাটবো। তোর শত্রুতা আমার সাথে, তুই আমার মা বোনের কোনো ক্ষতি করবি না। রাম রাম। ক্ষতি করি নাই, তবে এরা একটু ভয় পেয়েছে, এই যা। পাবে না কেন?
এতগুলো অস্ত্রের সামনে দাঁড়ালে আমার মতো জল্লা তো ভয় কেঁপে ওঠে। আর এরা তো সহজ সরল মানুষ, ভয়ে যান যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। বাবা গো, ও বাবা, তুমি জলদি করে এসো, ওদের ভয়টা দূর করে দিয়ে যাও বাবা। বংশীলাল, আমি আইতাছি। মা, ভাইয়া, সুমি, ভাইয়া, সুজন। হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। তুমি যেভাবে আসো বাবা, তাতে গলার মধ্যে দমটা আটকে থাকে, মনে হয় এই বুঝি ফুট করে জানটা চলে গেল। ওই বংশীলাল, আমি তোর কথা মতো চলে আসছি। আমার মা, বোন আর সুজনকে ছেড়া দে। ছাড়বো, সবাইকে ছাড়বো, শুধু এইখান থেকে না বাবা, এই পৃথিবী ছাড়া করে দেব। তারা ফারুক, মহামান্য আদালত, আসামির কাঠগড়ায় মানিক নামে যার বিচার হচ্ছে, সে আসলে মানিক নয়, রতন। রতন? হ্যাঁ, মানিক আর রতন দুই যমজ ভাই। শিমুলতলির এক প্রখ্যাত ইমানদার মুসলমান মৌলভী মাহবুবুর রহমানের সন্তান মানিক আর রতন। আপনার কথার প্রমাণ? সন্তানের পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ তার মা। কোথায় তিনি? তাকে আনতে আমার লোক গেছে, তাই আমি আদালত 12টা পর্যন্ত মুলতবির আবেদন করছি। অবজেকশন। একটা মিথ্যে কারণ দেখিয়ে আদালতের সময় নষ্ট করার কোনো মানে হয় না। অবজেকশন ওভাররুলড। কোর্ট 12টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। আপনার সাক্ষীরা কি উপস্থিত হয়েছেন? জি না স্যার, আমার মনে হয় রাস্তায় কোনো অসুবিধা। মহামান্য আদালত, একটা মিথ্যেকে সত্যি বলে প্রকাশ করার জন্য আসামি পক্ষে বুদ্ধিমতী উকিল বেগম বিথি চৌধুরী অযথা সময় নষ্ট করার খেলায় মেতে উঠেছেন। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, কোর্ট কোনো খেলার মাঠ না, এটা ন্যায় বিচারের পবিত্র স্থান। পুলিশের রিপোর্ট ও সাক্ষী প্রমাণাদিতে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, কাঠগড়ায় দাঁড়ানো ওই ভয়ঙ্কর লোকটাই খুনি মানিক, যার খুনের ইতিহাস সবাই জানে। ইয়েস মি লর্ড, মানিকের খুনের ইতিহাস সবাই জানে, কিন্তু আশ্চর্য হলো সত্যি ও মানিক নয়, ও রতন।
আমি কোনো খেলার জন্য সময় নষ্ট করছি না, আমি ন্যায় বিচারের স্বার্থে সময় প্রার্থনা করছি। সরি, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না, কোর্টের কাজ শুরু করা হোক। মহামান্য আদালত, এতক্ষণ আমি বিভিন্ন সাক্ষী প্রমাণাদি উপস্থিত করলাম, যাতে প্রমাণিত হয়েছে এই কাঠগড়ায় দাঁড়ানো ব্যক্তি মানিক এবং সেই একের পর এক খুন করে এসেছে। তাই আমি মহামান্য আদালতের কাছে দাবি করছি, এই ভয়ঙ্কর খুনিকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে অন্যান্য অপরাধী শিউরে ওঠে এবং অপরাধ করা থেকে নিবৃত হয়। আমি আসামির মৃত্যুদণ্ড দাবি করে আমার বক্তব্য শেষ করছি। দ্যাটস অল ইওর অনার। বাবা, আমাকে বেরো না বাবা। এই বংশীলাল, রাম রাম কইয়া কোনো কাম হব না। তুই আমার যা খুন করাইছ, এখন তোর খুন হওয়ার পালা। আমাকে বেরো না, আমাকে বেরো না। টিম টিম মানিক, অনেক বাহাদুরি দেখেছিস, এখন সারেন্ডার কর, নইলে তোর চোখের সামনে তোর বাবুলকে আমি গুলি করে শেষ করে দেবো। মারবি না, মারবি না, খুদার কসম লাগে, মারবি না। আমার কাজে যারা বাধা দেয় তাদের আমি শেষ করে দিই। আজ তুই আমাদের কাজে বাধা দিয়েছিস, তোকেও শেষ করে দেব। তখন আমার খুনের ইতিহাস কেউ জানতে পারবে না। তাই তোর মা, বোন, বনজামের সাথে চিরতরে তুইও এই সাগরের পানিতে ডুবে যাবি। রাম রাম রাম, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আসামি পক্ষের উকিল, আপনার বক্তব্য পেশ করুন। মহামান্য আদালত, আমি সময় চেয়েছিলাম সত্যকে উদ্ঘাটন করতে, সত্যকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু পারিনি। আপনাকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু আপনি সাক্ষী উপস্থিত করতে পারেননি। আর আদালত অনির্দিষ্টকালের জন্য বসে থাকতে পারে না। হরে রাম, রাম। অর্ডার, অর্ডার। আসামি মানিকের বিরুদ্ধে আনিত অভিযোগ, সাক্ষী প্রমাণাদি ও পুলিশের রিপোর্টে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং এই আদালত যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে আসামি মানিকের মৃত্যুদণ্ড। খান জোসেফ খান, ও মানিক না রতন। কে আপনি? মহামান্য আদালত, আমি মানিক, আমি মানিক। মহামান্য আদালত, আমি যার জন্য সময় প্রার্থনা করেছিলাম, এই সেই মানিক। আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব,
জজ সাহেব, আমার সময় খুব কম। আমি আমার সব অপরাধ স্বীকার করবো জজ সাহেব। জজ সাহেব, আমার ভাই রতনের বেকসুর খালাস করে দেন। আমার ভাই রতনের বেকসুর খালাস করে দেন। ও কোনো পাপ করে নাই, পাপ করছি আমি। জজ সাহেব, আপনি আমার ফাঁসি দেন। তার আগে আমার একটা কথা আছে জজ সাহেব, একটা কথা জজ সাহেব, একটা কথা। বলুন। কেন আমি খুনি হইলাম জজ সাহেব? জবাব দেন, কেন আমি খুনি হইলাম? আমি কেন 10টা সাধারণ মানুষের মতো জীবন কাটাতে পারলাম না? কেন আমি মায়ের মমতা, বাপের স্নেহ, ভাই বোনের ভালোবাসায় জীবনে পাইলাম না? আমার কি অপরাধ ছিল জজ সাহেব? জবাব দেন, জবাব দেন জজ সাহেব, জবাব দেন। আমার বাবারে খুন করছিল সিকান্দারের দল, অথচ বাবার খুনি আমি হইলাম। কেন কেন জজ সাহেব? আমার মা আমারে খুনি বলে ঘৃণা কইরা, স্নেহ মমতার দরজা বন্ধ কইরা অমানুষের দলে আমারে ঠেলা দিছিল। যেখানে আমার মনুষ্যত্বরে আমি খুন করছি, আমার বিবেকরে আমি খুন করছি, আমার চরিত্রে আমি খুন করছি। খুন করতে করতে আমি খুনি হয়ে গেছি। আজ আমি খুনি হয়ে গেছি, আজ আমি খুনি হয়ে গেছি। জজ সাহেব, আমার কি দোষ, কি অপরাধ ছিল আমার? জবাব দেন জজ সাহেব, আপনি জবাব দেন, জবাব দেন। জানি জজ সাহেব, আপনি জবাব দিতে পারবেন না, তো আর দেরি করেন না, আমারে ফাঁসি দেন, ফাঁসি দেন, ফাঁসি। না জজ সাহেব, না, অপরাধ মানিক করেনি, অপরাধ আমি করেছি। মানিককে ভুল বুঝে খুনি বলে ঘৃণা করে দড়ি সরিয়ে দিয়ে ওকে আমি খুনি বানিয়ে দিয়েছি। শাস্তি আমাকে দিন, আমাকে ফাঁসি দেন। ওই মা, এটা কি কস? তোর ফাঁসি হইলে রতন সুবিয়োগ দেখবো কেনা? তুই মরবি না মা, আমি মরবো, আমি মরবো। জজ সাহেব, দেরি করেন না, আমারে ফাঁসি দেন। আমার ফাঁসি হইলে আমার মতো যত খুনি আছে সবাই ভয় পাইব, আর খুনের রাস্তায় আইব না। ওই যে খবরের কাগজে পড়েন না, আদালত থেকে খুনি আসামিরে সিনাই নিয়ে গেছে, আদালতের সামনে গুলি কইরা বিচারের আসামিরে বাইরে পালাইছে। ওইসব খবর আর পড়তে হইব না। একটা খুনির ঠিক মতো শাস্তি হইলে খুনির রাস্তায় আমার মতো পোলার আর আইব না জজ সাহেব, আর আইব না জজ সাহেব, আর আইব না জজ সাহেব। আমাকে তুই মাফ করে দে বাবা, আমার মতো আমাকে বাজে না, কোন সন্তানের ভাগ্যে না যেতে। মা, আমার মা কোনো অন্যায় করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা গো, তোমার আমি অনেক আগে মাফ করে দিছি। তবে মা, তোমারে কই, তোমার লগে এদেশে সব মা বাবারে কই, সন্তানরে ঘৃণা কইরা দূরে ঠেলা, সন্তানরে নষ্ট করে দিয়েন না, সন্তানরে আদর স্নেহ মমতার দরজা কোনোদিন বন্ধ করেন না, তাইলে তারা অমানুষ হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, সন্ত্রাসী খুনি হয়ে যায়। মা, মা গো, মা, মা, মানিক, মা গো, কোর্ট পুলিশ আসামিকে হাসপাতালে নিয়ে যান। না জজ সাহেব, না,
আমার সময় নাই। মালিক ভাই, আপনার চেয়ে বড় বিচারকের ডাক আমি শুনছি। মা, মা গো, মা, তুই আমার জন্য বড় বিচারক আল্লাহর কাছে দোয়া করিস মা, একটু দোয়া করিস মা। আমি যাইতেছি মা, তারা আমি জিজ্ঞামো আমার দুনিয়াতে পাঠাইলা তো খুনি করে পাঠাইলা কেন? আমি খুনি হলাম কেন?